তো আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন না জমি চাষ দেওয়া হয়েছে। এখন আমাদের মাঠে পেঁয়াজও আছে, আবার এই সময় ধানও লাগানো হচ্ছে। পেঁয়াজ আপনার ওই যে উপর দিয়ে যেসবগুলো জমি দেখছেন কালো কালো, ওই সব জমিতে আপনার পেঁয়াজ লাগানো হবে, লাগানো হয়েছে। আর এই সকল জমিতে দেখুন ধান লাগানোর জন্য জমি চাষ দেওয়া হয়েছে। হয়তো কিছুদিনের মধ্যে ধান লাগানো হবে। আমাদের জমিটা মনে হচ্ছে একটু শুকনো শুকনোর পরে চাষ দেওয়া। আর এই জমিটা খুব ভালোই হয়েছে, পানিতে চাষ দিয়েছে, তো এই জমিটা খুব সুন্দরই হয়েছে। তো পানি আবার দিতে হবে, দিয়ে আপনার চাষ দিতে হবে। যাই হোক, আশা করা যাচ্ছে ভালোই হবে, কারণ যেহেতু একটা করে চাষ দেওয়া, আবার চাষ দিতে হবে, তা নাহলে আপনার আর পানি টানি থাকবে না। এখন মূলত আপনার ধান চাষ করে একটু কষ্টই হয়ে যায়, কারণ শীতের সময় তো ধান লাগানো, আবার যখন ধান পাকে তখন প্রচণ্ড গরম, ওই সময় ধানের কাজ করা আরও কষ্ট হয়ে যায়। আমার জমি খুব এখানে একটা বেশি নেই, সীমিত একটু জমি আছে, আপনার 6 কাঠা অর্থাৎ 7-8 শতক জমি হবে বোধহয়। হ্যাঁ, এরকমই 8 শতক মতো জমি হবে। এটা তো আমার সমস্যা। এই দেখুন এখানে আপনার ধান লাগানো, আর এই যে উপরে এই যে পেঁয়াজের জমি, এটা মানে ধানও লাগাচ্ছে পেঁয়াজও লাগাচ্ছে। এই জমিটাতে পানি আছে, কিন্তু আমাদের জমিটাতে পানি নেই। কী হবে আসলে বলাও যাচ্ছে না, সম্ভবত পানি থাকবে, কালটাল হয়তো পানি দেবে, পানি দিলে আবার পানি থাকবে, এটা আমি শিওর। তো যাই হোক, যখন আবার ধান লাগানো শুরু হবে তখন আশা করা যাচ্ছে আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারবো। তত সময় দেখুন এদিক পেঁয়াজ পুরোপুরি জমি, আর এখানে ধান লাগানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবেন। এই দেখুন রসুনের জমি, আর এখানে ধান লাগানো হবে। আর ধন্যবাদ সবাইকে।